থেকে ভাগ, নইলে কিন্তু তুইও বাঁচবি না। বদন, এই বদন, বদন আছো নাকি? বদন, এই বদন, আছো নাকি? কে কে ও, আপনি আবার এসেছেন? আপনার কাজ করব না, আপনি অন্য কোথাও চেষ্টা করুন। যদি ডবল দিই? টাকার কথা হচ্ছে না। না, তোমায় নিয়ে আর পারা গেল না। কত দিতে হবে সেটা বলো। আপনি বড্ড লোকের সময় নষ্ট করেন। আপনার কি কোনো কাজ নেই নাকি? কেন, তুমি কি কাজ ছেড়ে দিয়েছো নাকি লটারি পেয়েছো? ধরুন তাই। রসিকতা ছাড়ো। ঠিক আছে, আমি পুরোপুরি এক দেবো, কাজটা করে দাও। আমি এখন পায়খানা যাব, অনেকক্ষণ থেকে বেগ চেপে আছি। আপনি এখন আসুন। আমাকে ফিরিয়ে দিয়ে কাজটা কিন্তু ভালো করলে না মদন। আমাকে ভয় দেখাচ্ছেন? নিকেশের কাজ করলে মরার ভয় আর পুলিশের ভয় থাকলে চলে না। আপনার তো এটা আছে, নিজে কাজটা করলেই তো পারতেন যদি হিম্মত থাকে। সোজা আঙুলে ঘি উঠল না, আঙুল বেঁকিয়ে কিভাবে ঘি তুলতে হয় সেটা আমি জানি। রাধে রাধে। নমস্কার বদন ভাই। আপনাকে তো চিনলাম না। জাভেদ মিয়া পাঠিয়েছে, কাজ আছে নিকেশের। কাজটা তো জাভেদ নিজেই করতে পারতো। এটা আপনার এলাকা, তাই জাভেদ মিয়া আপনার কাছে পাঠালো। আপনার মোবাইল থেকে জাভেদকে ধরুন। ঠিক আছে। হ্যালো, আমি মহিম বলছি। বদন ভাই তোমার সাথে একটু কথা বলবে। হ্যালো। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, কাজটা হয়ে যাবে। টাকার কথা বলে দিয়েছেন তো? টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না, ঠিক আছে ঠিক আছে। আপনি শুধু সময় মতো কাজটা করে দিন। হ্যাঁ, একদিন আসুন। যাবো একদিন। অনেকদিন তো বসা হয়নি। বসবো বসবো খুব তাড়াতাড়ি। ঠিক আছে, রাখছি এখন। ঠিক আছে। ফটো এনেছেন? হ্যাঁ, ফটোর পিছনে নাম আর গ্রামের নাম লেখা আছে। টাকা এনেছেন? পুরোটাই লাগবে। বলছিলাম
এখন আধা, বাদ বাকিটা কাজের পর। আপনি যান, এটা মুদিখানা না, তার বাকি চলে না। না মানে পুরোটাই এনেছি। হ্যাঁ, তাহলে অযথা বাজনা বাজাচ্ছেন কেন? এই নিন, পুরোটা গুনে নিন। গুনতে লাগবে না, পদনের টাকা কেউ মারে না। সকলের ঘাড়ে একটাই মাথা থাকে, কেউ চায় না সেটা কাটা যাক। আপনি এখন আসুন, 1 সপ্তাহের মধ্যে কাজ হয়ে যাবে। নমস্কার। ঠিক আছে, আসছি। একখান কথা বলবো? কি কথা? আমার না খুব ডর লাগতেছে। কেন? তোমার কাম কাজ লইয়া সব সময় কেমন যেন পুলিশের ঢল লাগে। আবার শুনছি কি শুনছস? শুনছি বর্ডারের পুলিশগুলো নাকি গুলি কইরা মাইরা ফেলায়। আমি বর্ডার যাই না, যা করি ইয়ানের করি। বাইরে থেকে লোক আইসা মাল নেয়, আমরা মাল ডেলিভারি দিই। তোমার দলের পোলাপান গুইলারে না আমার ঠিক ভালো মনে হয় না। তুই কেমনে বুঝলি? মাইয়ারা সব বুঝে। চলো না এইখান থেকে অন্য কোথাও পলায় যাই। পেটে ক্যালাস ফোর বিদ্যা, অন্য জায়গায় গিয়া কি করুম? হাই স্কুলের মাস্টার হুমু নাকি বড় থানার অফিসার? কেন, অন্য কামও তো আছে। রিক্সা চালাইতে আর বাজারে দোকান দেওয়া, এইটা আমারে দিয়া হইব না। কেন, আমার দুলা ভাই যে। বাদ দে তো দুলাভাইয়ের কথা, তুই মাইয়া মানুষ, এইসব নিয়ে তোরে ভাবতে হইব না। এইটা আমার ভাবনা। আমি কি আমার লেগে ভাবতেছি? আমি আমার পেটের বাচ্চাটার লেগে ডর পাইতাছি। ডর পাওয়ানোর কিছু নাই, আমি তো আসি। এত রাতের বেলায় কই যাও? কাম আছে, দরজাটা লাগাই দিস। হ, তাড়াতাড়ি আইবা। হ্যাঁ, ঘন্টাখানেকের কাম আছে, গিয়া আইতাছি। তাড়াতাড়ি আইবা। আল্লাহ, আমার জামাইরে রক্ষা কইরো।
রেবা, কেডা? মুন্না, এত রাতের বেলায় কি চাই? আরে নুরুল ভাই খুন হয়েছে, পলাতের মধ্যে লাশ পড়ে আছে, ওরা আসছে, তুই তাড়াতাড়ি পালা, পালা রেবা পালা। এই কি করছিস ওখানে? হ্যাঁ, খোল খোল ওটা, খোল। এদিকে আয়, এদিকে আয়। কি করতে যাচ্ছিল ওখানে? তুমি আমারে কেন বাঁচাইলা? কেন আমারে মরতে দিলা না? তুই মরতে যাচ্ছিলি কেন? সাত কইরা মরতে যাচ্ছিলাম। চল আমার সঙ্গে চল। আমি যাবো না। কোথায় চল। লইয়া যাইতেছো আমারে? চুপচাপ আমার সাথে চল। এই নে, এটা খেয়ে নে। আমি কিছু খাবো না। খেয়ে নে বলছি। কইলাম তো খাবো না। তুমি আমার এত খাতির করতেছো কেন? আমারে কি বিক্রি কইরা দিবা নাকি? তোর নাম কি? রেবা। কোথায় থাকিস? সিঙ্গার বেড়ে। সিঙ্গার বে আরে, সিঙ্গার বেড়ে তো এখান থেকে 3-4 মাইল দূরে। তুই এখানে মরতে এসেছিলি কেন? সাত কইরা মরতে আইছিলাম। নইলে যে ওই কুত্তাগুলা আমার ছিঁড়া খাইতো। কুত্তাগুলো কারা? আমার জামাই দলের পোলা পাইনগুলা। তোর স্বামীর নাম কি? নুরুল উদ্দিন। নুরুল? নুরুল তো মুসলমান। তুই বললি তোর নাম রেবা? আমার আসল নাম রেবেকা। সকলে আমারে রেবা কইয়া ডাকে। কে মেরেছে নুরুলকে তুই জানিস? তুমি কেমনে জানলা নুরুল মইরা গেছে? না, সবাই বলা বলি করছিল। আলোতের মাঠে পুলিশ এসেছিল। যা, তুই এটা নিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়। গরমের দিন আমি বাইরে শোবো। যা। আয়, এখানে বস। তোর জন্য চা রাখা আছে, আমি নিয়ে আসছি। এই নে, চা খা। আজ শরীর ভালো আছে? তুমি কেডা? তুমি আমার এত খাতির করতেছো কেন? তোমার মতলব তো ঠিক ঠিক ভালো থাকতেছে না। তোর কি মনে হয়
আমার মনে হয় তুমি আমারে বেশ্যা দিতে চাও। হুম, তবে কোনো কাম হইব না। কেন? এই প্যাডালা মাইয়ারে কেডা কিনবো শুনি? তোর তোর পেটে বাচ্চা আছে? 3 মাস। এইটার লেগেই তো মরতে গেছিলাম, নইলে তো লাইনে কাড়াইতে হইতো। চুপ কর বলছি। চুপ করুম কেন? পারবা আমার শাদি করতে? পারবো। পারবা অন্যের বাচ্চার বাপ হইতে? পারবো। তুমি শাদি করো নাই? হ্যাঁ, করেছি। তাইলে বউ নেই, মারা গেছে। 5 বছর হলো, গোখরই কেটেছে। তোমার নাম কি? তুমি কি কাম করো? বদন দাস, পাতকুয়া খনন করি। কিন্তু আমাগো এইখানে থাকলে চলবো না, নইলে কুত্তা গুলো আমাগো খুঁজে বার কইরা ফেলাইব। আমরা এখান থেকে চলে যাব। আমাদের দেশ অনেক দূরে, সেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। কোন হানে? উড়িষ্যায়, খঞ্জম জেলায়। তুই চিনবি না। এইটা কি অনেক দূরে? হ্যাঁ, 100 মাইল দূরে। ওইখানে কেডা আছে তোমার? ভাই আছে, আর ভাইয়ের সংসার আছে, আর বুড়ি মা আছে। কিন্তু আর কোনো কিন্তু না। আমরা দুজনেই কয়েকদিন পরে ওখানে চলে যাব। যা যা, তুই ঘরে শুয়ে থাক। আমি চট করে হাট থেকে তোর জন্য একটা শাড়ি কিনে আনি। তাড়াতাড়ি আইবা, আমার একা থাকতে বড্ড ডর লাগে। ঠিক আছে ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসবো। দাদা, কাল রাতে রেবাকে আমি এখানেই দেখেছি। দাদা, রেবা বাড়ির ভেতরেই আছে। তুমি শিওর? রেবা, রেবা, রেবা। তোরা তোরা এখানে কেন আইছিস? কিরে, মালগুলো কোথায়? আমি কিছু জানি না। ন্যাকামো করিস না। নুরুলের কাছে যে গাঁজার প্যাকেটগুলো ছিল সেগুলো কোথায়? কইলাম তো আমি কিছু জানি না। ভালোই ভালোই বল, না হলে নাইলে কি করবে শুনি? না হলে মেয়ে মানুষের মুখ খোলাতে যা করার তাই করব। সাবধান, এইটা কিন্তু ভালো হইব না। ভালো হবে না সেটা তুই জানিস, খারাপ কতটা হবে তুই দেখবি। খুন হয়েছে, খুন। এইখান থেকে ভাগ, নইলে কিন্তু তুইও বাঁচবি না।